পুরসায় বিপ্লবী স্মরণে গুণীজন সংবর্ধনা করে স্বাধীনতা দিবস উদযাপন। সারা বছর বিভিন্ন প্রকার স্বাস্থ্য সচেতনতা ও খেলার প্রতিযোগিতা করে সকলের মনে পুরসা অগ্রগামী যুব সংঘ একটি বিশেষ স্থান করে নিয়েছে। এছাড়া প্রত্যেক বছরের মতো এবছরেও এক বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করে নজির সৃষ্টি করলেন তারা। পতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স হলে এই স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়। দুপুর 2টো থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা করা হয়। এতে বহু স্কুল পড়ুয়া অংশগ্রহণ করে। বিকেল 4টে থেকে শুরু হয় গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন। বিপ্লবী বিমল দাশগুপ্তের স্মরণে 4 জন বিশেষ অনুকরণীয় গুণী ব্যক্তিদেরকে স্মৃতি স্মারক সম্মাননা 2026 প্রদান করা হয়। এনারা হলেন ডক্টর সুরঞ্জন মিদ্যা, ডক্টর রমজান আলী, দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত প্রসেনজিৎ সরকার এবং মোল্লা গোলাম আসপিয়া সাহেব। এছাড়াও স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিদেরকেও সম্মাননা জানানো হয়। একই মঞ্চে বহিরাগত বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। শিশু শিল্পীর উদ্বোধনী নৃত্য সকলকে মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানে আশাতীত দর্শক অনুরাগী হওয়ায় উদ্যোক্তারা পরবর্তীকালে এই অনুষ্ঠান অন্যত্র করার সিদ্ধান্ত নেন। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। এটা খুবই খেদের ব্যাপার যে বিপ্লবী বিমল দাশগুপ্তের মতো একজন প্রথম সারির বিপ্লবী অগ্নিযুগের একজন বিপ্লবী, তাকে আমরা বিস্মরণের কারাগারে তাকে ঠেলে দিয়েছি। যেভাবে একসময় লোকে বটুকেশ্বর দত্তের নাম ভুলে গিয়েছিল, সেখানকার স্থানীয় মানুষরা তাকে তুলে এনেছেন। অনেক সাধারণ তাদের আন্দোলনের ফলে কিন্তু বটুকেশ্বর দত্ত আবার তার ঘিরে একটা নতুন কর্মকাণ্ড তৈরি হয়েছে। ঠিক তেমনিভাবে বিমল দাশগুপ্তর নামও কিন্তু আমরা বিস্তৃত হয়েছে। তো বিমল দাশগুপ্ত একজন নামী বিপ্লবী ছিলেন, যার বিরুদ্ধে পেডি হত্যা মামলা ছিল এবং ভিলিয়ার্স হত্যা মামলায়ও তিনি আসামি ছিলেন। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে বিমল দাশগুপ্ত নামে কানাইলাল ভট্টাচার্য যে বিপ্লবী ছিলেন, তিনি নিজে বিমল দাশগুপ্ত নামে ধরা দিয়েছিলেন এবং আসল বিমল দাশগুপ্তকে বাঁচিয়ে দিয়েছিলেন। বিমল দাশগুপ্ত জেল হয়, তার মাথার দাম ধার্য হয়। এইরকম একজন বিপ্লবী তারপরে অনেক দিন বেঁচেছিলেন স্বাধীন দেশে। এবং আমি আবার বলছি যে তাকে কিন্তু আমরা সবাই ভুলে গেছি, তাকে নিয়ে সেভাবে চর্চা হয়নি এবং এই চর্চাটা আবার হওয়া দরকার। কারণ নতুন প্রজন্ম যদি আমাদের অতীত গৌরবের কথা না জানতে পারে, তাহলে কিন্তু আমরা দিনের পর দিন দরিদ্র হয়ে যাব। তবে আজকে এসে আমার খুব ভালো লেগেছে যেভাবে 4 জন মানুষ, ডক্টর সুরঞ্জন মিদ্যা, ডক্টর প্রসেনজিৎ সরকার, ডক্টর রমজান আলী এবং হাজি কুতুবুদ্দিনের মতো এই 4 জন প্রতিথিযশা মানুষকে সম্বর্ধনা দেওয়া হলো। বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল সারাদিন ধরে, কবিতা পাঠ, বসে আঁকো প্রতিযোগিতা, নানা ধরনের আলোচনা। এটা খুবই একটা এনরিচ প্রোগ্রাম হয়েছে এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো ফিরোজ স্যারকে এবং তার স্ত্রী অপর্ণা দাশগুপ্তকে। তারা এইরকম একটা উদ্যোগ নিয়েছেন। অপর্ণা দাশগুপ্ত, যিনি বিমল দাশগুপ্ত কন্যা, সুযোগ্যা কন্যা, এই ধরনের একটা কর্মসূচি এবং তার থেকে বড় কথা গ্রামের মানুষ যেভাবে অনুষ্ঠানটাকে ভরিয়ে দিয়েছেন, যেভাবে একটা সামগ্রিক এখানে একটা আলোড়ন তৈরি হয়েছিল এটাকে কেন্দ্র করে, এটা সত্যি আমাদের কাছে একটা শিক্ষার। এবং অনেকে হয়তো বলছেন যে এটাকে শহরে করা দরকার, কিন্তু শহরে করলে হয়তো এই ফ্লেভারটা আমরা পাবো না। কিন্তু শহরের মানুষেরও বিপ্লবী বিমল দাশগুপ্তের কথা স্মরণ করা উচিত, তাকে নিয়ে আবার নতুন করে চর্চা হওয়া উচিত। আমি আশা করব তাকে এই ধরনের অনুষ্ঠান তাকে আবার বাঁচিয়ে তুলতে, আমাদের স্মৃতিতে জাগরিক করে তুলতে সাহায্য করবে। আসলে পুরস্কার পাওয়ার ব্যাপারটা এটা খুব একটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের চর্চার ব্যাপারটা। প্রথমেই আমি স্মরণ করি আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী। তিনি এই কথাটাই বলতেন যে আমরা কাজ করে যাও, কি বললো এটা নয়, তুমি কাজ করে যাও। তো এই নানাভাবে কাজ, নানা দিক থেকে করার ফল একটা হিসাবেই এটা যেমন একটা পুরস্কার, কিন্তু এটা আবার কি করে না আরও কাজ করতে হবে, এটাকে উৎসাহিত করে। তো আমরা এই যে পুরসা, এর ওপর আমি কাজ করছি, বা আরও তার লেখা ভারত দর্শন ইত্যাদি, সেগুলো নিয়ে চলছে। তো আমি আগামীতে এটা ভাবছি যে বিমল দাশগুপ্তকে নিয়ে কিভাবে অন্তত আরও চর্চাটা বাড়ানো